আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করে তারা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনার মূল শিক্ষা হচ্ছে আমাদেরকে প্রথমে ঈমান আনতে হবে, পূর্ণাঙ্গ ঈমান। তারপরে সৎ কাজ, নেক কাজ করতে হবে। তারপরে মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিতে হবে। আর জীবনের প্রতিটি মুহূর্তে ভালো সময় আসুক, খারাপ সময় আসুক, আমাদেরকে ধৈর্য ধারণ করে সবর করে প্রকৃত ইমানদারের পরিচয় দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আসরের এই তাফসীর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পূর্ণাঙ্গভাবে মেনে চলে জীবনকে সাজানোর তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওর হ্যাঁ জর্রা জর্রা সব জাহাঁ কা नूर से मामूर है अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना मुहम्मद بعد توحید خداوند دو درود مصطفی نعت علی پاک پیغم بر رسول مجتبی اللهم مولانا محمد وعلى آله مولانا صلاة يا رسول الله عليكم। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করে তারা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনার মূল শিক্ষা হচ্ছে আমাদেরকে প্রথমে ঈমান আনতে হবে, পূর্ণাঙ্গ ঈমান। তারপরে সৎ কাজ, নেক কাজ করতে হবে। তারপরে মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিতে হবে। আর জীবনের প্রতিটি মুহূর্তে ভালো সময় আসুক, খারাপ সময় আসুক, আমাদেরকে ধৈর্য ধারণ করে সবর করে প্রকৃত ইমানদারের পরিচয় দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আসরের এই তাফসীর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পূর্ণাঙ্গভাবে মেনে চলে জীবনকে সাজানোর তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।